গুড মর্নিং ফ্রেন্ডস, সকলকে স্বাগত জানাই সোমাস রিয়েল লাইফে। আশা করি সকলে ভালো আছো। আমিও সকলের আশীর্বাদে অনেক অনেক ভালো আছি। দেখো, আজকে শুধু কাজ আর কাজ, তোমাদের সঙ্গে আদার্স কোনো কিছু ধরবো না, শুধু সংসারের কিছু কাজকর্মই ধরবো। চলো, সকালবেলা উঠে পড়ে ঘরের বিছানাটা গুছিয়ে ফেললাম। আর সকাল থেকেই না মাথায় চলতে থাকে কোন কাজটার পর কোন কাজটা করব। চলো, আমি তো সব সময় কাজগুলো ভাগ করে নিই, কারণ ওপর নিচ কাজ, সব কাজ যদি একবারে করতে যাই তাহলে হয়তো পারবো না। তাই আজকে ভেবে নিয়েছি ওপর ওপর ওপরতলাটা ভালো করে পরিষ্কার করব, মুছবো। কারণ ছেলের জন্মদিন গেছে আর সবাই এসেছিল, একটু নোংরা হয়েছে, অপরিষ্কার হয়েছে, কিন্তু শরীর খারাপের কারণে খুব একটা পরিষ্কার করতে পারিনি। তো আজকে মাথায় ভালো করে ভেবেই নিয়েছি যে ওপরতলাটা ভালো করে পরিষ্কার করব। চলো, আজকে সমস্ত কিছু গুছিয়ে নিই আগে, তারপরে এবার মোছামুছি সমস্ত কিছু করে নেব। আগে তো বিছানা তুলে নিলাম, কারণ ঘরের সবথেকে বড় কাজ বিছানা তোলা। বিছানাটা না তোলা থাকলে যে মনে হয় যে কোনো কিছুই হয়নি। আর এই দেখো চেয়ার, আবার শীতকাল, এখন অনেক অনেক জামা কাপড় এই যে চেয়ারে আমার ছেলেটা যখন তখন পড়ছে আর চেয়ারের মধ্যে জমা করে রেখে দিচ্ছে। কি বলবো বলো, ওকে যতবারই শেখানো হয় ও কিছুতেই শোনে না। প্রত্যেকবারে একটা করে জামা পরছে আর চেয়ারের ওপর রেখে দিচ্ছে, আর ওর বাবাও কিছু কিছু রেখে দেয়। যার জন্য আমি না খুব রাগারাগি করি যে তোমরা এগুলো কেন করো, দেখতে কি ভালো লাগে ঘরের মধ্যে? কিন্তু কেউ কথা শোনার নয়, যার জন্য আমাকে রোজ চেয়ারটা ভালো করে গুছিয়ে ফেলতে হয়, কারণ নাহলে বিচ্ছিরি দেখতে লাগে চেয়ারের ওপরে এত জামা কাপড় থাকলে। যা হোক, করতে হবে, করে নিলাম। আর সকালবেলায় আগে ওপরতলার ঘরটা পরিষ্কার করার জন্য উঠে পড়ে লেগেছি। আর কারণ আজকে সোমবারে মোটামুটি সমস্ত সকালবেলার কাজকর্ম, রান্নাবান্না সমস্ত কিছু হয়ে গেছে, আর খাওয়া দাওয়াও মিটে গেছে। যার জন্য আজকে ভেবে নিয়েছি কোমর বেঁধে ঘরদোর পরিষ্কারটা করব। আচ্ছা, সোমবার কেন খাওয়া দাওয়া মিটেছে জানো? আমি সবসময় বলি আমার হাজব্যান্ড কলকাতায় চলে যায়, আর তখনই আমরা মোটামুটি খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিই। এরপরে যদি খিদে পায় হয়তো কোনো কিছু স্ন্যাক্স বা মুড়ি ফুড়ি এটা সেটা খাই। এই যে ঘরে কেউ থাকে না, ছেলেও চলে গেছে আর হাজব্যান্ডও চলে গেছে, আর এই ফাঁকা ঘর পেলে না আমি একটু কাজ করতে ভালোবাসি, কারণ ঘরে কেউ থাকলে আমার বড্ড অস্বস্তি হয়। এই জন্য আমি খুব ভালো করে পরিষ্কার করে মুছবো, কারণ আমি যখন করি না আর যখন করি কাজগুলো খুব ভালোভাবে করার চেষ্টা করি। আর দেখো, ঘর মোছা চালু করে দিয়েছি। আর সমস্ত কিছু আমাদের ঘরে না, খাটের নিচেও কোনো অপরিষ্কার নোংরা কিচ্ছু পাবে না, কারণ আমি ভালো করে নিচে ঢুকে সমস্ত কিছু পরিষ্কার করি, চেষ্টা করি ঘরদোর পরিষ্কার রাখার। কারণ একদিন তো ঘরের কষ্ট বুঝেছি, কারণ যখন আমার ছোট ঘর ছিল না, তখনও পরিষ্কার রাখার চেষ্টা করতাম। এখন যখন ঘর হয়েছে তো আমি মনে করি যে কেন রাখবো না। ছোটো ঘরে অনেক সময় গুছিয়ে রাখতে পারতাম না, ওলট পালট হয়ে যেত, কিন্তু এখন তো সেই সুযোগটা আছে যে বড় বড় ঘর, যেখানে গুছিয়ে পরিষ্কার করে সমস্ত কিছু রাখতে পারবো, আর ঢুকে পড়লে খুব ভালো লাগবে দেখতে। এইভাবেই সমস্ত কিছু খুব পরিপাটি করে সুন্দর করে আমি পরিষ্কার করি, যাতে নিজে স্যাটিসফাইড লাগে। কারণ যখন আমি দিনের শেষে কাজটা সেরে বসবো না, নিজেকে নিজে বেশ ভালো লাগবে যে না, আমি সমস্ত কিছু পরিষ্কার করে কাজকর্ম করেছি। আর আজকে বললামই, আমি তো কাজ ভাগ করে নিই। আজকে আর ওপরটাই করব, নিচে আর কিছু করব না। নিচে হ্যাঁ কিছু বাসন
বাসনপত্র এটা সেটা আছে সেগুলো পরিষ্কার করতে হবে, রান্নাঘর পরিষ্কার করতে হবে, সেটা আলাদা কথা। কিন্তু ওপর ঘরটা আজকে পরিষ্কার করব ভেবেই আমি ভেবেই লেগে পড়েছি। কারণ একদিনে নিচের ঘর, সিঁড়ি সমস্ত কিছু করতে গেলে খুব কষ্ট হয়ে যায় জানো। আর সিঁড়িটা করিনি, সিঁড়িটাও নোংরা হয়েছে। কারণ ঘরে লোকজন এলে না খুব নোংরা হয়। আর সিঁড়িটা যেহেতু আমাদের সাদা মার্বেল, তো পায়ে পায়ে খুব নোংরা হয়ে যায়। সেটাকে ভালো করে মুছলে আবার পরিষ্কার হয়ে যায়। যাই হোক, এইভাবেই সমস্ত ঘরের কাজকর্ম আমি করে নেওয়ার চেষ্টা করি, যাতে কোনোভাবেই অপরিষ্কার না থাকে। কিন্তু তারপরেও হয়তো কোনো সময় ব্যর্থ হয়ে যাই, কোনো সময় খুব একটা ভালোভাবেও পরিষ্কার করে উঠতে পারি না। এইভাবেই চলে, শরীরটা অনেক সময় দেয় না। চলো, ওপরের ঘর তো পরিষ্কার হয়ে গেছে, এবার নিচের ঘরে চলে এসেছি। নিচের ঘরে বাসন মাজতে চলে এসেছি। তো খাওয়া দাওয়া হয়ে গেছিলো, কিছু বাসনপত্র বেরিয়েছে, সেইগুলো মাজছি। আর ওখানে প্রেশার কুকারে বসিয়েছি মটর, কারণ আজকে একটু ঘুগনি করব, সেই জন্য। চলো, আজকের জন্য এটুকুই থাকলো। সকলকে টাটা।